আজ আমরা তাওয়াংয়ে সাইট সিন করতে বেরোচ্ছি। এখন আমরা যাচ্ছি তাওয়াং মনাস্ট্রি। অরুণাচল প্রদেশের তাওয়াং জেলার মধ্যে অবস্থিত এবং সমুদ্রতল থেকে প্রায় 10,000 ফুট উচ্চতায় অবস্থিত, যা আশেপাশের পর্বত এবং উপত্যকাগুলির চমৎকার দৃশ্য প্রদান করে। তাওয়াং মনাস্ট্রির দিকে চলেছি। এদিকে গাড়ি আসে ওপর পর্যন্ত। আমাদের ড্রাইভার নিচে আমাদেরকে পার্কিংয়ের ওখানেই নামিয়ে দিয়েছে। হয়তো জানে না বা হয়তো ইচ্ছা করে। অনেকখানি পাহাড়ের ওপরে চড়ে এই মনাস্ট্রির কাছে পৌঁছতে হয়। এটা মনে হচ্ছে মনাস্ট্রির গেট। তাওয়াং মনাস্ট্রির ভেতরে ঢুকলাম। তাওয়াং মনাস্ট্রি, যা তাওয়াং গাদের নাঙ্গাল শেখ হিসেবেও পরিচিত, ভারতীয় উপমহাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ এবং শ্রদ্ধেয় বৌদ্ধ। এটি ভারতের বৃহত্তম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ। তাওয়াং মঠ প্রতিষ্ঠিত হয়েছিল 1680 থেকে 1681 সালের মধ্যে মেরাক লামার দ্বারা। পঞ্চম দালাই লামা আওয়াং লোবসাং গ্যাতসোর নির্দেশনায় এটি তিব্বতীয় বৌদ্ধ ধর্মের গেলুগ ট্র্যাডিশনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, যা দালাই লামাও অনুসরণ করে থাকে। মঠটি গৌতম বুদ্ধকে উৎসর্গিত এবং এটি তার আধ্যাত্মিক গুরুত্ব এবং সাংস্কৃতিক ও ঐতিহাসিক মানের জন্য সুপরিচিত। তাওয়াং নামটি তিব্বতীয় শব্দ তাওয়াং থেকে এসেছে, যার অর্থ বাছাই করা ঘোড়া। তাওয়াং মঠ একটি স্থাপত্যের বিস্ময়, যা সুন্দর প্রার্থনা হল, মূর্তি এবং চিত্রকর্মে পরিপূর্ণ। মঠটির একটি কেন্দ্রীয় প্রার্থনা হল, যেখানে দৈনিক প্রার্থনা, আচার অনুষ্ঠান এবং উৎসবগুলি অনুষ্ঠিত হয়ে থাকে। মঠে আরও রয়েছে বহু কক্ষ, যেখানে সন্ন্যাসীরা বসবাস করেন, একটি গ্রন্থাগার এবং বিভিন্ন ছোট মন্দির। মঠের একটি প্রধান বৈশিষ্ট্য হল বুদ্ধের মূর্তি, যা মূল হলে অবস্থিত এবং এটি প্রায় 28 ফুট উচ্চ। মঠের দেওয়ালগুলি জীবন্ত থাংকা এবং মুরাল দ্বারা সজ্জিত, যা বুদ্ধের জীবন এবং অন্যান্য তিব্বতীয় বৌদ্ধ ঐতিহ্যের দৃশ্যাবলী চিত্রিত করে। তাওয়াং মঠ কেবল একটি পূজা স্থান নয়, এটি একটি শিক্ষার কেন্দ্র এবং আধ্যাত্মিক পথপ্রদর্শক তিব্বতীয় বৌদ্ধ ধর্মের জন্য। এটি তাওয়াং লামার বাসস্থান। মনাস্ট্রি থেকে তাওয়াং সিটিটা এরকম দেখতে লাগে। মঠের সন্ন্যাসীরা একটি শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করেন, যেখানে ধর্মীয় শিক্ষা, ধ্যান এবং মঠের আচার অনুষ্ঠান নিয়োজিত। এটা হলো সেন্টার ফর বুদ্ধিস্ট কালচারাল স্টাডিজ তাওয়াং মনাস্ট্রি স্কুল। দেখতে পাচ্ছেন পুরো
বুদ্ধিস্ট আর্কিটেকচারে তৈরি। এই তাওয়াং মঠ মনপা জনগণের সাংস্কৃতিক এবং ধর্মীয় প্রথাগুলির রক্ষণাবেক্ষণেও জড়িত। মঠটি ভারত, তিব্বত, ভুটান এবং বিশ্বের অন্যান্য স্থান থেকে বৌদ্ধদের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। অনেক পর্যটকও মঠটি পরিদর্শন করেন তিব্বতীয় বৌদ্ধ ধর্ম এবং এর প্রথাগুলি সম্পর্কে আরও জ্ঞান লাভ করার জন্য। তাওয়াং মনাস্ট্রি মিউজিয়াম তাওয়াং মনাস্ট্রির ভেতরে অবস্থিত। এই মিউজিয়ামে তিব্বতী বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত ধর্মীয় দ্রব্য, প্রাচীন পুঁথি এবং ধর্মীয় অবলম্বনগুলির সমৃদ্ধ সংগ্রহ প্রদর্শিত হয়। দর্শনার্থীরা ঐতিহাসিক সামগ্রী, চিত্রকলা এবং ভাস্কর্যগুলি পর্যবেক্ষণ করতে পারেন, যা এই অঞ্চলের সংস্কৃতি এবং ইতিহাস সম্পর্কে একটি সম্যক ধারণা দেয়। জাদুঘরটি মন্দির কমপ্লেক্সের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং স্থানীয় মনপা জনগণ ও তিব্বতীয় বৌদ্ধ ধর্মের আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রতিফলিত করে। এই জাদুঘরে প্রাচীন পুঁথি, ধর্মীয় প্রতীক, ভাস্কর্য এবং বিভিন্ন শিল্পকর্ম রয়েছে, যা তিব্বতী বৌদ্ধ ধর্মের গুরুত্বপূর্ণ দিকগুলিকে তুলে ধরে। তোরগা উৎসব হল তাওয়াং মঠে উদযাপিত একটি অত্যন্ত জনপ্রিয় উৎসব। এটি প্রতি বছর জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়। এই উৎসবে জীবন্ত নৃত্য, প্রার্থনা এবং আচার অনুষ্ঠান হয়ে থাকে। উৎসবটি মঠের দেবতাদের উৎসর্গিত এবং এটি স্থানীয় মনপা জনগণ এবং সন্ন্যাসী সম্প্রদায়ের জন্য একটি উদযাপনের সময়। বছরের পর বছর ধরে তাওয়াং মঠ কয়েকটি সম্প্রসারণ এবং সংস্কারের মধ্য দিয়ে গেছে, যাতে এটি বৃদ্ধি পেতে থাকা সন্ন্যাসী সম্প্রদায় এবং তীর্থযাত্রী ও পর্যটকদের সংখ্যা ধারণ করে। মঠটি এখন কেবল একটি আধ্যাত্মিক কেন্দ্র নয়, বরং এটি তিব্বতীয় সংস্কৃতি এবং বৌদ্ধ ধর্মের প্রচারে একটি কেন্দ্র হিসেবেও কাজ করছে। তাওয়াং মঠে আগত দর্শনার্থীরা আশেপাশের পর্বত এবং উপত্যকাগুলি, প্রশান্ত পরিবেশ এবং বিস্তৃত দৃশ্য উপভোগ করতে পারে। মঠটি তাওয়াং শহর থেকে সড়ক পথে সহজেই পৌঁছানো যায়। এই মঠটি তার শান্তিপূর্ণ পরিবেশ এবং গভীর আধ্যাত্মিক গুরুত্ব সহ এক শান্তিপূর্ণ আশ্রয়স্থল প্রদান করে, যেখানে একান্তে বসে চিন্তা ভাবনা এবং ধ্যান করা যায়। এই মঠটি অরুণাচল প্রদেশে আসা পর্যটকদের জন্য একটি অবশ্যই দর্শনীয় স্থান, যা আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক অভিজ্ঞতা প্রদান করে। তাওয়াংয়ের বিশাল বুদ্ধ মূর্তি একটি প্রধান দর্শনীয় স্থান এবং অরুণাচল প্রদেশ তথা ভারতের অন্যতম শ্রদ্ধেয় আধ্যাত্মিক স্থান। এই বিশাল মূর্তিটির উচ্চতা প্রায় 80 ফুট বা 24 মিটার। এই বৌদ্ধ মূর্তিটি 2010 সালে উন্মোচন করা হয় এবং এটি একটি বসে থাকা গৌতম বুদ্ধের মূর্তি, যা ধ্যানরত অবস্থায় শান্তি, স্নিগ্ধতা
এবং আলোকিত হওয়ার প্রতীক। মূর্তিটি ফাইবার গ্লাস দিয়ে তৈরি এবং সোনালি রঙে আঁকা, যা অঞ্চলটির শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে আরও একটি মহিমান্বিত উপস্থিতি যোগ করে। তাওয়াং ওয়ার মেমোরিয়ালের কাছে লাইট অ্যান্ড সাউন্ড শো একটি বিখ্যাত শো, যেখানে ভারত আর চীনের যুদ্ধের অনেক কিছু প্রদর্শিত হয়। আমরা এখন চলে এসেছি সেখানে টিকিট কাটতে। আমি সবাইকে অনুরোধ করব আপনারা সবার আগে এখানে এসে টিকিট বুক করে নেবেন, কারণ এখানে যে পরিমাণ মানুষজন, যে পরিমাণ দর্শনার্থী আসছেন, তাতে আপনাদের সময় মতো টিকিট পাওয়াটা খুব মুশকিলের ব্যাপার। আপনাদের শোটা যেন সন্ধে হয়, কারণ রাত্রির হয়ে গেলে এখানে যে পরিমাণ কুয়াশা পড়ে তাতে লাইট অ্যান্ড সাউন্ড শো এর মজাটা থাকে না। এখন যাচ্ছি তাওয়াং ওয়ার মেমোরিয়ালে। তাওয়াং ওয়ার মেমোরিয়াল হলো একটি গুরুত্বপূর্ণ এবং হিস্টোরিক্যাল মনুমেন্ট। 1962 সালে সিনো ইন্ডিয়ান যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর যে সাহসী সৈন্যরা তাদের জীবন উৎসর্গ করেছিলেন, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এই মনুমেন্টটি নির্মিত হয়। এই মনুমেন্ট ভারতের সীমানা রক্ষা করতে চীনা সামরিক আগ্রাসনের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই করা সৈন্যদের প্রতি একটি শ্রদ্ধাঞ্জলি হিসেবে কাজ করে। তাওয়াং ওয়ার মেমোরিয়ালটি তাওয়াং মনেস্ট্রি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে একটি পাহাড়ের ওপরে অবস্থিত, যা চারপাশের পর্বত এবং উপত্যকাগুলোর বিস্ময়কর দৃশ্য প্রদান করে। এটি একটি গুরুত্বপূর্ণ স্থান যেখানে ভারতীয় সৈন্যদের ত্যাগ ও সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানানো হয়। এই এলাকাটি যুদ্ধের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যেখানে পূর্ব হিমালয়ের কঠিন এবং দুর্গম ভূমিতে তীব্র যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই ওয়ার মেমোরিয়ালটি 7 নভেম্বর 1999 সালে উদ্বোধন করা হয়েছিল এবং এটি তাওয়াংয়ের অন্যতম মূল স্মৃতিসৌধ হিসেবে স্থানীয় ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের ত্যাগ ও সাহসিকতাকে তুলে ধরে। এই তাওয়াং ওয়ার মেমোরিয়ালটি একটি বড় ও খুব সুন্দরভাবে সংরক্ষিত কাঠামো, যা ঐতিহ্যগত তিব্বতীয় স্থাপত্য শৈলীতে নির্মিত। এই অঞ্চলের সাংস্কৃতিক প্রভাবকে প্রতিফলিত করে। স্মৃতিসৌধটি একটি যুদ্ধ স্মৃতিসৌধ হল সহ গঠিত, যেখানে দর্শনার্থীরা প্রয়াত সৈনিকদের শ্রদ্ধা জানাতে পারে। এখানে অনেক প্যানেল রয়েছে যেখানে যুদ্ধের সময় শহীদ হওয়া 2400 বেশি ভারতীয় সৈন্যের নাম খোদিত করা হয়েছে। স্মৃতিসৌধে একটি পবিত্র বৌদ্ধ প্রার্থনা চাকা রয়েছে, যা শান্তির প্রতীক, এবং এটি স্মৃতিসৌধের আধ্যাত্মিক পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এখানে একটি অমর শিখা রয়েছে, যা সৈন্যদের অমর আত্মা ও ত্যাগের প্রতীক। তাওয়াং ওয়ার মেমোরিয়াল একটি আবেগপ্রবণ স্থান, যেখানে দর্শনার্থীরা ভারতীয় সেনাবাহিনীর সৈন্যদের ত্যাগ এবং সিনো ইন্ডিয়ান যুদ্ধের ইতিহাস সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করতে পারে। স্মৃতিসৌধটি ভালোভাবে রক্ষণাবেক্ষিত এবং এটি চিন্তা ও শ্রদ্ধার জন্য একটি শান্তিপূর্ণ পরিবেশ প্রদান করে। অনেক দর্শনার্থী, সেনাবাহিনীর সদস্যদের পরিবার এবং অন্যান্যরা এখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসে। তাওয়াং ওয়ার মেমোরিয়ালে স্বাধীনতা দিবস
এবং প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতীয় সেনাবাহিনীর শহীদ সৈন্যদের প্রতি সম্মান জানাতে আনুষ্ঠানিক কার্যক্রম, প্রার্থনা এবং শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। আজকের দিনে তাওয়াং ওয়ার মেমোরিয়ালটি শুধুমাত্র 1962 সালের সিনো ইন্ডিয়ান যুদ্ধে শহীদ সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানানোর একটি স্থান নয়, এটি ভারতীয় সেনাবাহিনীর ত্যাগ এবং সাহসের একটি স্মারক হিসেবেও কাজ করে। স্মৃতিসৌধটি পর্যটক এবং সেনাবাহিনীর সদস্যদের কাছে একটি গুরুত্বপূর্ণ ও পবিত্র স্থান হয়ে উঠেছে। মিউজিয়ামটা এখন তৈরি হচ্ছে, আশা করা যাচ্ছে আর 4-5 মাসের মধ্যে পুরো মিউজিয়ামটাও তৈরি হয়ে যাবে। এখানের একজন সিএম ছিলেন, দর্জি খান সম্ভবত নাম। তা হেলিকপ্টার থেকে নামতে গিয়ে উনি মারা যান, তাই ওনার সমাধিস্থল এটা। আজকে আমরা বন্ধ দেখতে পাচ্ছি, ভেতরে ঢুকতে পারবো না। গেটের বাইরে থেকে যতটাই নেওয়া যায় আমি ততখানি নেওয়ার চেষ্টা করছি। খিনমে নিংমা মঠ। খিনমে নিংমা মঠ, যা সং নাক চোগহোরলিং নামেও পরিচিত, অরুণাচল প্রদেশের তাওয়াং জেলার সদর দপ্তরের কাছে খিনমে গ্রামে অবস্থিত। খিনমে নামটি মনপা ভাষায় কি কেট ন্যাং মে শব্দ থেকে এসেছে, যার আক্ষরিক অর্থ হল কুকুরের ডাক শোনার স্থান। একটি কিংবদন্তি রয়েছে যে খিনমে মঠ প্রতিষ্ঠার আগে এই এলাকা ছিল ঘন অরণ্যে পরিপূর্ণ, যেখানে বন্য প্রাণী ছিল। শিকারীরা তাদের কুকুরগুলো বনে ছেড়ে দিত এবং কুকুরগুলির ডাক শুনে তাদের অনুসরণ করত। গল্প অনুযায়ী একদিন শিকার করতে গিয়ে ইউবু গ্রামের এক প্রখ্যাত শিকারী সোনাম রিনচিং মঠের প্রতিষ্ঠাতা রেস কুন্দুন সঙ্গে ইয়েসে, যিনি তখন আশেপাশে ধ্যানরত ছিলেন, তাকে সাক্ষাৎ করেন। তিনি শিকারের পেশা ত্যাগ করে রেস কুন্দুন সাং ইয়েসের অনুরাগী শিষ্য হয়ে যান। সোনাম রিনচনের এই ভূমি ছিল এবং তিনি এটি মঠ প্রতিষ্ঠার জন্য দান করেন। এর ফলে খিনমে নিংমা মঠ 1440 খ্রিস্টাব্দে রেস কুন্দন সাং ইয়েসে প্রথম
খেকতাসে রিনপোচে এর প্রতিষ্ঠা করেন। তিনি মহাগুরু টার্টন পেমা লিংপার এক অত্যন্ত মেধাবী শিষ্য ছিলেন। 14তম খেকতাসে রিনপোচে বৌদ্ধ জ্ঞান ব্যবস্থা এবং বিশেষত তান্ত্রিক ঐতিহ্য প্রচার করার উদ্দেশ্যে একটি বৃহৎ সন্ন্যাসী সম্প্রদায় প্রতিষ্ঠা করেন। মঠটি একাধিক পুনর্নির্মাণের মধ্য দিয়ে গেছে, যাতে সন্ন্যাসী ছাত্রদের বাড়তি সংখ্যা অনুযায়ী উপযুক্ত আবাসন প্রদান করা যায়। বর্তমানে 100-রও বেশি সন্ন্যাসী ছাত্র মনপা, ভুটানি এবং ভারতীয় ও নেপালি সম্প্রদায় থেকে আসছে এবং তারা রিনপোচের নির্দেশে প্রাচীন বৌদ্ধ ক্লাসিক এবং আধুনিক বিষয়সমূহ অধ্যয়ন করছে। সমাজে তার বিশিষ্ট সেবার জন্য রিনপোচেকে ভারত সরকার পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করেছে। আমরা এখন এসে গেছি ষষ্ঠ দালাই লামার জন্মস্থান। ভারতের অরুণাচল প্রদেশের তাওয়াং জেলায় অবস্থিত উর্গেলিং মঠ। এই মঠটি একটি গুরুত্বপূর্ণ তিব্বতী বৌদ্ধ মঠ এবং ঐতিহাসিকভাবে ষষ্ঠ দালাই লামা বা সাংয়াং গাৎসোর জন্মস্থান হিসেবে গুরুত্বপূর্ণ। উর্গেলিং মঠ একটি শান্তিপূর্ণ এবং সুন্দর স্থান, যা আশেপাশের পাহাড় এবং উপত্যকার আশ্চর্য দৃশ্য উপস্থাপন করে। এটি বৌদ্ধদের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান এবং এর শান্ত পরিবেশ এবং তিব্বতী বৌদ্ধ ধর্মের সাথে সংযোগের জন্য দর্শনার্থীদের আকর্ষণ করে। মঠটিতে সুন্দর ঐতিহ্যবাহী তিব্বতী স্থাপত্য রয়েছে, যেখানে জটিলভাবে নকশা করা প্রার্থনা চাকা, রঙিন প্রার্থনা পতাকা এবং গুরুত্বপূর্ণ বৌদ্ধ শিক্ষার চিত্র তুলে ধরা হয়েছে। এই উর্গেলিং মঠ তাওয়াংয়ের একটি সাংস্কৃতিক তাৎপর্যপূর্ণ স্থান, যা তার গভীর বৌদ্ধ শিকড় এবং তিব্বতী সম্প্রদায়ের সাথে সংযোগের জন্য পরিচিত। আনি মঠ হল একটি গুরুত্বপূর্ণ বৌদ্ধ মঠ, যা ভারতে অরুণাচল প্রদেশের তাওয়াং শহরে অবস্থিত। এটি একটি নারী মঠ, যাকে আনি গোম্ফা হিসেবেও জানা যায়, এবং এটি বৌদ্ধ নারী সন্ন্যাসীদের একটি সম্প্রদায়ের বাসস্থান, যারা আধ্যাত্মিক অনুশীলন এবং শিক্ষায় নিয়োজিত। আনি মঠ তাওয়াং শহরের প্রধান এলাকা থেকে প্রায় 6 কিলোমিটার দূরে পূর্ব হিমালয়ে সুন্দর দৃশ্যাবলী ও শান্তিপূর্ণ সৌন্দর্যে ঘেরা। এই মঠটি তাওয়াংয়ের বৌদ্ধ সম্প্রদায়ের আধ্যাত্মিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি একটি মেডিটেশন, প্রার্থনা এবং পাঠের স্থান, যেখানে সন্ন্যাসিনীরা থাকে। সন্ন্যাসিনীরা তিব্বতী বৌদ্ধ ধর্মমতের অনুসরণ করেন এবং বিভিন্ন ধর্মীয় কার্যকলাপে অংশ নেন। আনি মঠে ঐতিহ্যবাহী তিব্বতী বৌদ্ধ স্থাপত্যের বৈশিষ্ট্য রয়েছে, যেখানে একটি বৃহৎ প্রার্থনা হল এবং সুন্দরভাবে সজ্জিত অভ্যন্তর রয়েছে। কাঠের খুঁটি ও জটিল কারুকাজ এবং উজ্জ্বল ধর্মীয় প্রতীক দ্বারা মঠটি সজ্জিত, যা এলাকাটির শান্তিপূর্ণ পরিবেশকে বাড়িয়ে তোলে। আনি মঠ শুধুমাত্র একটি উপাসনার স্থান নয়, এটি ধর্মীয় ও সাংস্কৃতিক শিক্ষার একটি কেন্দ্র। মঠের সন্ন্যাসিনীরা বৌদ্ধ ধর্মগ্রন্থ এবং শিক্ষা গ্রহণ করে থাকে। তারা সামাজিক কল্যাণমূলক কাজেও অংশগ্রহণ করে। যদিও আনি মঠটি তুলনামূলকভাবে শান্ত এবং নিস্তব্ধ এবং এটি দর্শনার্থীদেরকে স্বাগত জানায়, বৌদ্ধ সংস্কৃতি এবং আধ্যাত্মিকতা সম্পর্কে আরও জানতে আগ্রহী করে।
মঠটি মেডিটেশন এবং চিন্তা ভাবনার জন্য একটি প্রশান্ত পরিবেশ প্রদান করে। মঠটি শহরের বাইরে একটি সুন্দর স্থানে অবস্থিত, যেখানে চারপাশের পর্বত এবং উপত্যকার বিস্তৃত দৃশ্য দেখা যায়, যা দর্শনার্থীদের জন্য একটি শান্তিপূর্ণ স্থান তৈরি করে, যেখানে তারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন এবং শান্তিতে চিন্তা করতে পারেন। তাওয়াংয়ের লোকাল সাইট সিন আজ এখানেই শেষ।